আসসালামু আলাইকুম। এই তীব্র শীতে আমরা যারা প্রতিদিন গোসল করছি, আমরা নিজের অজান্তেই নিজের ক্ষতি করছি। আসুন আজকে আপনাদেরকে এই ব্যাপারে কিছু তথ্য বলি। আধুনিক গবেষণায় দেখা গেছে একটা মানুষের কখনোই প্রতিদিন সাবান দিয়ে গোসল করা উচিত না। কেন? কারণ আমাদের চামড়ার মধ্যে প্রায় 10 ট্রিলিয়ন মাইক্রোব্যাকটেরিয়া থাকে। এর মধ্যে প্রায় 90% ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের জন্য উপকারী। এখন আপনি যখন প্রতিদিন সাবান দিয়ে গোসল করলেন, তখন এই ব্যাকটেরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হবে। আর এই ব্যাকটেরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হলে আপনি সহজেই বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন র্যাশ, শুষ্কতা বা আপনার শরীরে দাউদ, একজিমা এবং আরো বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন আছে, এগুলোতে আপনি খুব সহজে আক্রান্ত হতে পারেন। এই জন্য আপনাকে কখনোই প্রতিদিন সাবান দিয়ে গোসল করা উচিত। তাছাড়াও দেখা যায় শীতের দিন অনেকেই হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে, আর এতে করে আরো বেশি বড় ক্ষতি হয়। কারণ আমাদের ত্বকের একটা পিএইচ লেভেল আছে। আপনি যখন সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করলেন, তখন এই পিএইচ লেভেলটা কমে যায়। এতে করে আপনার আরো বড় ধরনের চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, যেমন ধরেন আপনার মাথার খুশকি এবং আরো অন্যান্য ধরনের চর্মরোগে আপনি আক্রান্ত হতে পারেন। তাই ডাক্তারদের সাজেশন কখনোই প্রতিদিন সাবান দিয়ে গোসল করা উচিত। ইউরোপের ডাক্তাররা প্রায়ই বলে থাকে যে বাচ্চাদেরকে কখনোই প্রতিদিন সাবান দিয়ে গোসল করানো উচিত। এখন আসি, আপনি কখন গোসল করবেন? যখন আপনার ফরজ গোসলের প্রয়োজন হয় তখন আপনি অবশ্যই গোসল করবেন। তাছাড়া আপনি ধরেন অনেক ময়লায় কাজ করছেন, যেখানে আপনার একদম মানে ময়লা আবর্জনা আপনার শরীরে লেগে গেছে, তখন আপনি গোসল করতে পারেন। তাছাড়া ধরেন আপনি ওয়ার্কআউট করলেন বা খুব কঠিন পরিশ্রমের কাজ করলেন, যেখান থেকে আপনার শরীরে অনেক ঘাম হয়ে গেছে, দুর্গন্ধ, তখন আপনি গোসল করতে পারেন। তাছাড়া আপনাকে প্রতিদিন সাবান দিয়ে গোসল করা কখনোই উচিত না। আর আপনি চাইলে এই ভিডিওটা আপনার সেই বন্ধুকে পাঠাতে পারেন যে সপ্তাহে 2 দিন বা 3 দিন গোসল করে এবং তাকে অনেকেই পচায়। আর এই পচানো থেকে বাঁচতে হলে তাকে এই ভিডিওটা প্রমাণ হিসেবে সে দেখাতে পারে। ধন্যবাদ সবাইকে।